বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বিবিএস প্রথম বর্ষের অর্থায়নের নীতিমালা বিষয়ের তৃতীয় অধ্যায় রিস্ক অ্যান্ড রিটার্ন নিয়ে আলোচনা করব এবং আজকে পাঠের শিরোনাম হচ্ছে সিএপিএম অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল। এই ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল এর বাংলা অর্থ হচ্ছে যে মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল। তো আমরা সম্পত্তি কিভাবে মূল্যায়ন করব আর মূল্যায়নের জন্য এই সিএপিএম মডেলটি আধুনিক যুগে বিভিন্ন ফিনান্সিয়াল অ্যানালাইসিসবিদগণ এটাকে এই সিএপিএম মডেলকে অতি যুক্ত বলে মনে করেন। তো আমরা এই সিএপিএম মডেলের সম্পত্তি মূল্যায়ন করব। তো তার হচ্ছে যে এই সিএপিএম এর সাহায্যে শেয়ার মূলধন ব্যয় নির্ধারণ করা যায়। তো আমরা এখানে একটি উদাহরণের সাহায্যে এই সিএপিএম মডেলের সূত্রটি আমরা সুন্দরভাবে আলোচনা করতে পারি। তো আগে আমি সূত্রটা একটু লিখে ফেলি। সে সূত্রটি হচ্ছে, এটা একটা ইকুয়েশনের মতো। ইকুয়েশনটা এরকম, কে এটাকে সম্পত্তি বলা হয়, কে। এরপরে আসে রিস্ক ফ্রি রিটার্ন প্লাস রিস্ক প্রিমিয়াম। এই আছে ইকুয়েশন। এই ইকুয়েশনটি মাধ্যমে আমরা একটি শেয়ারের সম্পত্তির ব্যয় নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? রিস্ক ফ্রি রিটার্ন প্লাস রিস্ক প্রিমিয়াম, এই দুটি জিনিসের সমষ্টি দ্বারা আমরা এই শেয়ারের ব্যয় নির্ণয় করব। তো এখানে রিস্ক ফ্রি রিটার্ন যেটা থাকবে এবং এইখানে এই রিস্ক প্রিমিয়ামটা বার করতে গেলে আমাকে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্নকে আমরা এভাবে RF দ্বারা প্রকাশ করতে পারি, প্লাস এখানে রিস্ক প্রিমিয়াম। এই রিস্ক প্রিমিয়ামটা আমরা কি করব, কীভাবে বার করব? মার্কেট রিটার্ন থেকে রিস্ক ফ্রি রেট অফ রিটার্নটা বাদ দেব এবং এখানে বিটা সহগ হচ্ছে বিটা, এই বিটা সহগ দ্বারা গুণ করে যেটা বলবো সেটা হচ্ছে রিস্ক প্রিমিয়াম। তো এখন এই সূত্রের মাধ্যমে আমরা এই একটি উদাহরণের সাহায্যে আমরা এই সমাধানটা করতে চেষ্টা করব। এখানে দেখো বলছে সাকিব অ্যান্ড ব্রাদার্স কোম্পানি লিমিটেড শেয়ার ক্রয় করতে ইচ্ছুক। বর্তমানে 1 বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হার 9%, মার্কেট পোর্টফোলিও আয়ের হার 13% এবং এক্স কোম্পানির জন্য বিটার মান 0.85 হলে সাকিব ব্রাদার্স কোম্পানির সাধারণ শেয়ারের ব্যয় কত? তো আমরা এই সূত্র দ্বারা আমরা সাধারণ শেয়ার ব্যয় নির্ণয় করব। তো এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো যদি আমরা এখানে লিখি, এখানে বলা হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, রিস্ক ফ্রি মার্কেট রিটার্ন, বিটা, আর এটা হচ্ছে কোম্পানির শেয়ার মানে সাধারণ শেয়ার টু হোয়াট, এটা হোয়াট মানে চেয়েছে আর কি। তো এখানে মার্কেট রিটার্নটা, রিস্ক ফ্রি রেট অফ রিটার্নটা কোনটা? এখানে বলা হচ্ছে সাকিব ব্রাদার্স কোম্পানি শেয়ার করতে ইচ্ছুক, বর্তমানে 1 বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হার 9%, মার্কেট পোর্টফোলিও আয়ের হার 13%। তাহলে এখানে কোম্পানির জন্য বিটার মান কত?
বিটা হচ্ছে 0.85। এবার মার্কেট পোর্টফোলিও আয়ের হার কত? 13%। আবার রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, অর্থাৎ সরকারি বন্ডের ক্ষেত্রে কোনো রিস্ক নেই। অর্থাৎ আমরা অন্যান্য বন্ড করলে সেখানে ঝুঁকি থাকতে পারে, কিন্তু সরকারি যে বন্ড আছে এগুলো যদি আমরা কিনি তো নির্দিষ্ট দামে সরকার নির্দিষ্ট যে আয় দেওয়ার ঘোষণা দিয়েছে আমরা সেটাই পাবো। এজন্য এটাকে বলা হচ্ছে, সরকারি বন্ডকে বলা হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন। তো এখানে সরকারি বন্ড যেটা, যে রিস্ক ফ্রি রিটার্ন কত? 9%। এখানে আমরা এই ইনফরমেশনগুলো পেয়ে গেলাম। এখন আমরা যদি এই ইনফরমেশনগুলোই ক্যালকুলেশন করে রাখি তাহলে আমরা এই সাধারণ শেয়ারের ব্যয়টা আমরা নির্ণয় করতে পারবো। এখানে রিস্ক ফ্রি রেট অফ রিটার্নটা কত? 9% প্লাস RM হচ্ছে মার্কেট রিটার্ন কত? 13% মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন কত? -9%। আর বিটার মান হচ্ছে 0.85। তো এখানে যোগ বিয়োগ করলে কত আসে? 13% মাইনাস 9%, 4%। 9% প্লাস 4% ইন্টু 0.85। তাহলে আমরা এটার সাথে গুণ করে দেব, ইন্টু 0.85, তাহলে আসে 3.4। তাহলে 9% প্লাস 3.4%, তাহলে 12.4%। অর্থাৎ আমরা এখানে দেখতেছি যে এই সাধারণ শেয়ারের ব্যয়টা কত আসতেছে আমার? 12.4%। 12.4% আমরা এটা কী পাচ্ছি? এই কোম্পানির শেয়ারের ব্যয়টা। তো এখানে তোমরা নিশ্চয়ই বুঝছো যে আমরা এই শেয়ারের ব্যয় রিস্ক ফ্রি রিটার্ন প্লাস রিস্ক প্রিমিয়াম। তো রিস্ক প্রিমিয়ামকে আমরা কীভাবে বার করব? যে মার্কেট রিটার্ন থেকে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বাদ দিলে যেটা থাকবে সেটা দিয়ে বিটার যে মানটা থাকবে সেটা আমরা গুণ করব, করে যেটা পাবো সেটা আছে রিস্ক প্রিমিয়াম। আর এই রিস্ক প্রিমিয়াম সাথে যোগ করব আমরা রিস্ক ফ্রি রিটার্ন। যোগ করলে আমরা পেয়ে যাব এই সম্পত্তি অথবা এই সাধারণ শেয়ারের ব্যয়। তো নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পেরেছো তোমরা। এবার আমরা আরেকটি অঙ্কের কথা নাম বললে নয়, ওইরকমই একই রকম অঙ্ক আমরা একটা করতে পারি। আমরা এটা বাংলা ভার্সনে করে ফেললাম। এখন যেহেতু আমাদের অঙ্কগুলো সব ইংলিশের আসবে, সেই ক্ষেত্রে আমরা একটা অঙ্ক করতে পারি। ইফ expected return 15% আর risk free rate of return 8% and market return 12%, then
find out the ভ্যালু অফ বিটা। মানে এখানে বলা হচ্ছে যে ইফ এক্সপেক্টেড রিটার্ন 15%, মার্কেট রিটার্ন 8% অ্যান্ড risk free rate of return 8% and market return 12%, then find out the value of beta। এই বিটার মানটা আমরা বার করব। কিন্তু আমরা সূত্র যখন লিখছিলাম বা বার করছিলাম তখন আমরা লিখছিলাম যে সাধারণ শেয়ার ইকুয়াল টু মার্কেট রিটার্ন প্লাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আর বিটা। এখানে তিনটা জিনিসের সমন্বয়ে এই সূত্রটি ইকুয়েশনটি রয়েছে। কিন্তু এখানে একটি যদি গ্যাপ থাকে তাহলে আমরা সেটা বার করতে অবশ্যই পারবো। তো সেই গ্যাপটা বার করতে গেলে আমাদেরকে কি করতে হবে? তাহলে উই নো আমরা কি জানি যে সূত্রটি হচ্ছে এটা এক্সপেক্টেড রিটার্ন। অর্থাৎ এখানে এক্সপেক্টেড রিটার্নটা দেওয়া আছে কত? 15%। এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল টু মার্কেট রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, মার্কেট রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ইন্টু বিটা। তো সূত্রটা আছে এটাই। এখন আমরা এখান থেকে কি কি ইনফরমেশন পাচ্ছি? এখানে রয়েছে এক্সপেক্টেড রিটার্ন, আর বাকিগুলো সব ইনফরমেশন এগুলাই থেকে যাবে। তো এখানে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন কত? 8%। অ্যান্ড মার্কেট রিটার্ন কত? 12%। এবং ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ বিটা। বিটা ইকুয়াল টু হোয়াট? তাহলে এখানে এক্সপেক্টেড রিটার্ন কত? এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 15%। আমরা এই ইনফরমেশনগুলো পেয়ে গেলাম। এখন আমরা এটা ক্যালকুলেশন করে বার করতে হবে আমাকে। তো আমি যদি এটাকে ক্যালকুলেশন করে মানগুলো বসিয়ে দিই তাহলে আমাকে এই যে বিটা আছে বিটার মানটা বার করতে বলছে। তাহলে আমরা বিটার মানটা বার করতে পারবো না। তাহলে এগুলো সামনে দিয়ে পিছনে দিয়ে আমরা বিটার মানটা বার করে ফেলবো। তো এখন এক্সপেক্টেড রিটার্নের মান কত? 15%। এখানে প্লাস দ্যাট RF 8% প্লাস RM 12% মাইনাস 8% বিটা। যেহেতু বিটার মানটা বার করতে বলছে, যেহেতু এখানে নাই, আমরা এখানে এই বিটার মানটা বার করব। তাহলে আমাদেরকে এটা যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে এখানে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে 15% মাইনাস 8% ইকুয়াল, এটার সাথে আমরা বিয়োগ করে দিই, তাহলে 4% আর বিটা থাকতেছে। আমরা এটা পাচ্ছি। তাহলে এটার সাথে আমরা বিয়োগ করে দিই, তাহলে 7% ইকুয়াল এটা থাকতেছে 4% ইন্টু বিটা। তাহলে এই বিটাটা এতে চলে আসতেছে 4% ইন্টু বিটা ইকুয়াল 7%। তাহলে বিটা ইকুয়াল টু 7%। যেহেতু এখানে বিটাটা 4% সাথে গুণ অবস্থায় আছে তাহলে এটি কী হবে? ভাগ হয়ে যাবে, ভাগ 4% ইকুয়াল, তাহলে 7/4 আসতেছে 1.75। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো, আমরা এখানে এই বিটার মানটা পেয়ে গেলাম 1.75। তো আমরা আজকে একটি মূলধনের বা সম্পত্তির মূলধন ব্যয় বার করলাম এবং এই সূত্র থেকে আমরা বিটার মানটাও বার করে ফেললাম। তো আজকে এই পর্যন্তই
আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।